নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক এই বছরের জন্য, নতুন বছরের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল সকল বন্ধুদের ওপর। এই মুহূর্তে আমরা রয়েছি কালনা, মানে অম্বিকা কালনা স্টেশনে। তো আমাদের আজকে আছে সমস্ত টিচারদের নিয়ে একটা পিকনিক আছে। আমরা যাব পাখিয়ালয় বা পূর্বস্থলী পাখিয়ালয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের স্যার, আর আরও বাদ বাকি স্যার কোথায় রয়েছে জানি না, আসুক তাহলে দেখা যাবে। ঠিক আছে, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকো। স্যার আসছে, অনেক লেট করে ফেলেছে, ট্রেন ঢুকে গেছে পূর্বস্থলী একদম স্টেশনে। আপনারা কেউ কোনদিন আসেননি, দেখে নিন পূর্বস্থলী দেখে নিন, আসেনি দেখে নিন। মিষ্টি খেতে যাবো, আমাদের পিছনে সবাই রয়েছে। হ্যাঁ, মিষ্টি দোকান কই? আমরা এখন মিষ্টি দোকানে ঢুকেছি। এখন হচ্ছে একটু টিফিন হবে, তারপরে আমাদের গন্তব্যের দিকে যাব। কিন্তু পেটে তো আগে কিছু দিতে হবে, তার কারণে মিষ্টি দোকানে ঢুকেছি। আমরা পেঁয়াজানি পরোটা খাবো। আমরা এই মুহূর্তে পূর্বস্থলী বাজারে রয়েছি। পূর্বস্থলী বাজার থেকে আমরা ডাইরেক্ট বাজার করে তারপরে যাব। ওদিকে যারা ছিল তাদের ছোটো করে আমরা পাঠিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে সবজি বাজারে এসেছি, তারপরে মাংস নিয়ে তারপরে একবারে বাজার করে তারপরে আমরা সবজি বাজার হয়ে গেছে। এখন মুদিখানা বাজার করব। ওই যে বিশ্বজিৎ আর আমি রয়েছি, আর ওদিকে বিশ্বজিৎ ফোনে ব্যস্ত রয়েছে। যাই হোক, আমরা বাজারটা কমপ্লিট করি, তারপর ওখানে যাব। এই যে আমাদের মূল যে স্পট পাখিয়ালয়, সেখানে আমরা চলে এসেছি। এই যে সবার হাতে বাজার, এই দেখো আমরা বাজার নিয়েছি, এই দেখো। ওই যে কিন্তু হচ্ছে আমাদের আরও যে টিম আগে চলে এসছে, তাদের এখনও দেখিনি। তাদের খুঁজছি, আমরা খুঁজে পাচ্ছি না, আতশ কাচের মাধ্যমে খুঁজছি। এখন দেখি কোথায় পাওয়া যায় সেই টিমগুলো। সুন্দর, এই যে দুদিকে তাল গাছের সারি রয়েছে, বিভিন্ন রকম গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে প্লেস একদম। মানে বলতে চলে মানে আমাদের শহরের যে ইট পাথরের মানে জঙ্গল, সেটা থেকে বাদ দিয়ে আমরা একদম প্রকৃতির জঙ্গলের মধ্যে চলে এসেছি। এটা একটা দেখো, সর্ষে বাগানটা কত সুন্দর লাগছে। আর এই যেখানে লেখা রয়েছে, একদম গেটের সামনে আমরা চলে এসেছি। আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের মূল গন্তব্যে। একদম আমাদের আগে যারা এসছে তারা একদম পুরো রেডি আর কি, একদম বিছানাপত্র পেতে পুরো রেডি। এখানে আমাদের খাবার জন্য এই যে স্টোভ সব কিছু রেডি হয়ে গেছে। সবাই চলে এসছে মোটামুটি। ঠিক আছে, হ্যাঁ, আবার 4 টুকরো করলেই হবে। আলু যাচ্ছিল না, আলু খুব ছোট ছোট হ্যাঁ, আর যেগুলো একটু বড় হচ্ছে 4 খারাপটা এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই আমাদের যে মূল আকর্ষণ, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে পাখিয়ালয়। এই যে আমার পাশে এই যে গঙ্গার ধার রয়েছে, এই জায়গাটাই মূলত পাখিগুলো দেখা যায়। ঠিক এই সিজনটাতে
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পাখি এই জায়গাটা দেখা মেলে। কিন্তু আজকে অত পাখি দেখা যাচ্ছে না, কারণ এখানে প্রচুর ভিড়, প্রচুর লোকজন রয়েছে, যার কারণে অত পাখি এখানে নেই। তবে এই যে এখানে ছোট ছোট নৌকোগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট নৌকোগুলো দেখা যাচ্ছে, এই নৌকোগুলোর মাধ্যমে তোমরা ওই যে ওইখান থেকে যে মাঝি রয়েছে এদের মাধ্যমে একদম গঙ্গার ভিতরের দিকে যেতে হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে, তারপরে গিয়ে হয়তো কিছু পাখি দেখা যেতে পারে। তবে এখানে এত মানুষের কোলাহল যে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। তবে এই নৌকো, ছোটো ছোটো নৌকোগুলো দেখছো, এই নৌকোগুলোর মাধ্যমেই তোমাদের অনেকটা দূর যেতে হবে। ওই যে যেমন ধরো যাচ্ছে, ওইখানে অনেকটা দূরে দেখা যাচ্ছে, ওই যে যাচ্ছে, ওই যে নৌকোর করে এই যে কচুরিপানার মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া আছে, মানে নৌকো দিয়ে যাওয়ার মতন করে। তারপরে গিয়ে তোমরা বিভিন্ন রকম পাখি হয়তো দেখতে পারো। তবে এখানে কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর লোকজন রয়েছে, যার কারণে এখানে কিছুই দেখা যাচ্ছে না লোকের কোলাহলে। অবশেষে আমরা দুটো নৌকা রিজার্ভ করে নিলাম। আসলে আমরা 6 জন ছিলাম, আর একটা নৌকোতে 4 জনই চাপা যায়, যার কারণে আমরা দুটো নৌকা রিজার্ভ করলাম, 200 টাকা করে, 400 টাকা। তো একটাতে আমরা 3 বিশ্বজিৎ বসেছি, আর আরেকটাতে অন্য 3 জন বসেছে। তো যাই হোক, আমাদের এবার নৌকা ভ্রমণে বেরিয়ে পড়লাম দুটো নৌকো করে। এই যে আমরা এই মুহূর্তে এই যে নৌকোতে চেপে পড়েছি, মানে একটা ছোট নৌকো, তো ছোট নৌকোতে 4 জন আর বেশি নেয় না, যার কারণে আমরা 6 জন ছিলাম, এবং 6 জনের মধ্যে 3 জনা ওই আরেকটা নৌকো আছে, আরেকটা নৌকোতে, আর আমরা এই 3 বিশ্বজিৎ একটা নৌকোতে রয়েছি। দারুণ লাগছে, সুপারহিট। সবাই দেখো কত সুন্দর লাগছে, সব লাইন দিয়ে নৌকো রয়েছে বিভিন্ন রকম। দেখো, আর নিচটা দেখো, নিচটার জলটা দেখো, জলটা একদম মানে অন্যরকমের একটা ব্যাপার। সুন্দর জায়গা, সবাই একদম পুরো যে যার আগে কখনো হয়নি, যদিও মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে চলে এসেছি, অ্যামাজন জঙ্গলের থেকে মানে বোর্ডিং করছি, একদম নতুন অভিজ্ঞতা। আমি কিছু দেখতে পাচ্ছি না, সূর্যের আলোটা এমন ভাবে পড়েছে। টেনে হ্যাঁ। আরে এই দেখ, তুমি যাওয়ার সময় ভিডিও পাঠাবো, তুমি দেখে নিও। ওই তো পাখি দেখ, ওই তো। সত্যি কথা বলতে এরকম অভিজ্ঞতা দরকার না, এত সুন্দর অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি, এই প্রথম আমার এরকম অভিজ্ঞতা হলো, এরকম নৌকোয় বসে। তবে নৌকো অনেক চেপেছি, মানে আমাদের কালনার যখন ট্রলার পারাপার করি সেটা আলাদা জিনিস, কিন্তু এই অভিজ্ঞতার সম্পূর্ণ আলাদা। একদম মানে নদীর মাঝখান দিয়ে শ্যাওলা ভর্তি কচুরিপানা, সেই কচুরিপানার মাঝখান দিয়ে রাস্তা করা, আর এখানে বিভিন্ন রকম পাখি রয়েছে, সেই পাখিগুলোই দেখার জন্য এখানে মূলত ভিড় করে মানুষ, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে পাখিয়ালয়। তবে আজকে এত পরিমাণে লোকজন রয়েছে, যার কারণে পাখি বেশি দেখা যাচ্ছে না ঠিকই, তবে চেষ্টায় আছি যত দিকে দেখা যায়। ঠিক আছে, একদম দেখো, একদম লাইন দিয়ে দেখাবো, কত লাইন দিয়ে পুরো মানে ওই আমাদের এই টোটোর মতন প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন রকম পাখি রয়েছে। এই যে পুরো বসে রয়েছে পাখিগুলো, মানে এই পাখিগুলো সচরাচর দেখা যায় না। এগুলো হচ্ছে এই পাখিগুলো দাদার নাম কি জানেন কাকু? হ্যাঁ, সরাল। আচ্ছা, এগুলো সরাল পাখি, নামটাও নতুন চেনা। খুব সুন্দর, আমরা এখন ঘুরছি। ও এগুলো বালিয়াস না, এগুলো সাইবার থেকে আসে, লাল ঠোঁট দেখ, ওই যে মাথাটা দেখ, মাথাটা
যাই হোক আমরা পাখিওয়ালায় এসে নৌকো করে পাখি দেখতে গেছিলাম, পাখি দেখা হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের যে স্পট যেখানে আমরা মানে আপাতত যা রান্নাবাড়া হচ্ছে সেই জায়গাটা আমরা যাচ্ছি। মতন করেছে, খুব সুন্দর একটা পার্কের মতন করেছে। আর এখানে দেখো, এখানে একদম প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে এসছে, প্রচুর লোক এসছে এখানে। তো আমরা ঘুরে এসে একটু ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমরা এখন রেস্ট নিচ্ছি। ওই যে আর ওই দিকটাতে রান্না হচ্ছে, আমরা রেস্ট নিচ্ছি। এই যে বিশ্বজিৎবাবু রয়েছে এখানে বসে রয়েছে, আমরা রেস্ট নিচ্ছি। আর হচ্ছে আর যে টিমগুলো এখানে বসেছিল তারা এখন ঘুরতে গেছে, আর আমরা এখন রেস্ট এখানে পাহারা দিচ্ছি। ঠিক আছে, আমরা এখন এই পাখিওয়ালায়ের ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর ফুলের বাগান সহ একটি পার্ক, যেটি ভিউটা অনেকটা সুন্দর। আর চারিদিকে ফুল গাছ এবং বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো রয়েছে, অসাধারণ ভিউ রয়েছে এখানকার। এখন যাই হোক, এখানে কটা ফটোশ্যুট করি। ফটো সেরকমভাবে তোলা হয়নি, স্টিল ছবি, শুধু ভিডিওই বেশিরভাগ করা হয়েছে, স্টিল ছবি সেরকম তুলিনি। তবে পার্কটা এতটাই সুন্দর যে এখানে স্টিল ছবি না তুললে সেটা অনেকটা অপূর্ণ থেকে যাবে। আমরা এই পার্কটাতে এসে কিছু স্টিল ছবি তুললাম। আমি, রাজু এবং বিশ্বজিৎ রয়েছে, তিনজনা কটা স্টিল ছবি তুলেছি। আমাদের ফটোশ্যুট সেরে আমরা এবার আমাদের যে মূল স্পট, যেখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, ওখানে এসে রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে বসে পড়েছি প্রায় সবাই। এরপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সব কিছু আবার গোছানো শুরু করতে হবে। আমাদের চড়ুইভাতি পিকনিক কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বর্তমানে আমরা পূর্বস্থলী স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন আসবে, তারপরে যাবো। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করে দেবে। ঠিক আছে, টাটা, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।